সামনেই রামনবমী, সেই জন্য মালদা জেলার গাজল ব্লক প্রশাসন ও গাজল থানার যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টে নাগাদ ব্লক প্রাঙ্গণের একটি হল ঘরে আগামী রামনবমী উৎসব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এই সভাতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজল থানার আইসি আশিস কুণ্ডু থেকে শুরু করে আরও অনেক পুলিশ আধিকারিকেরা। বিভিন্ন ডেকোরেটর ব্যবসায়ীরা সেখানে ছিলেন। জানা গেছে, আগামী দিন রামনবমী অনুষ্ঠান নিয়ে প্রশাসনের তরফে একাধিক বার্তা দেওয়া হয়েছে। কোন রকম ডিজে সাউন্ড বাজানো নিষিদ্ধ, কোন রকম র্যালিতে অস্ত্র ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কেউ যদি ডিজে সাউন্ড বাজানো হয় তার জন্য ডিজে বক্স সাউন্ডটি আটক করা সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। আপনার বলা বলুন। কটায়? 4টায়। এর আগে কিন্তু আমাদেরকে মানে রাত্রি সন্ধ্যা 6টা টাইম দিয়েছিল। আপনারা টাইমটা ডিফার করবেন না, টাইমটা ঠিক করেন। গাজল প্রশাসন, গাজল মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং গাজল থানা আইসি সাহেব একটা প্রশাসনিক বৈঠক হলো, যেখানে গাজল বিধানসভার অন্তর্গত সমস্ত অঞ্চলের প্রধান এবং যে রাম উদযাপন কমিটিগুলো যারা রয়েছে, রাম উৎসব পালন করছেন, র্যালি করছেন, সেই সব কমিটির প্রত্যেককে নিয়ে এই আজকের আমাদের বৈঠক ছিল, প্রশাসনিক বৈঠকে। সেই বৈঠকে আজকের বার্তাটা মেনলি দেওয়া ছিল যে যাতে সুষ্ঠুভাবে এই র্যালিগুলো হয়, সম্পন্ন হয়, তাতে কোনো অন্য ধর্মের মানুষের উপর যেন আঘাত না আসে। কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে সরকারি নিয়ম, নির্দিষ্ট সেগুলো যাতে পালন হয়, যাতে প্রত্যেকটা র্যালিতে যেন অস্ত্রের ব্যবহারটা যেমন বিধিনিষেধ করা আছে, সাউন্ডের বিষয়টা যেমন বিধিনিষেধ করা আছে, যেটা একটা নির্দিষ্ট সাউন্ডের মধ্যে বাজাতে হবে, নির্দিষ্ট ডেসিবেল মিনে সেই সাউন্ডগুলো বাজাতে হবে। আজকে এই নিয়েই আমাদের বৈঠক ছিল মূলত। আপনার নাম, আপনার কোন পদে রয়েছেন? আমি প্রদ্যুৎ কুমার সরকার, গাজল 1 গ্রাম পঞ্চায়েতের।